হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনটির বিশেষত্ব হচ্ছে এখান থেকে প্রতিদিন শত শত কলার ছড়ি এই টুকরিগুলোতে কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে প্রসেসিং করে এই স্টেশন থেকে ট্রেন দিয়ে রপ্তানি করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। আমার সাথে রয়েছেন প্রিয় বড় ভাই হেমায়েত শেখ। তো আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটারগেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। 1903 সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারি লাকসাম নোয়াখালী রেল শাখা চালু করা হয়। 1905 সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং 1906 সালে 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একীভূত করে দেয়। টঙ্গী ভৈরব আখাউড়ার মধ্যে রেল লাইন স্থাপিত হয় 1910 থেকে 1914 সালের মধ্যে। টঙ্গী আখাউড়া লাইনের সংযোগ স্টেশন হিসাবে জিনারদী রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। জিনারদী রেলওয়ে স্টেশনটিতে কোনো আন্তনগর ট্রেন বিরতি দেয় না। এখানে কেবল 4টি আপ এবং 4টি ডাউন ট্রেন নিয়মিত বিরতি দিয়ে থাকে। এই মেল ট্রেনগুলোর টিকিট পাওয়া যায় কেবলমাত্র যাত্রার দিন টিকিট কাউন্টারে। জিনারদী থেকে আপ ট্রেনগুলো হচ্ছে ঢাকা এক্সপ্রেস, সুরমা মেল, কর্ণফুলী এক্সপ্রেস, বিশাখা এক্সপ্রেস এবং ডাউন ট্রেনগুলো হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, বিশাখা এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস এবং সুরমা মেল। বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন নরসিংদী জেলা কলা চাষের জন্য বিখ্যাত। নরসিংদীর সাগর কলার সুনাম এই উপমহাদেশে রয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। আর এই কলার টুকরিগুলো এখানে রাখা হয়েছে ট্রেনে করে রপ্তানির জন্য। পাকিস্তান শাসন আমলে কলার গাড়ি নামক বাংলাদেশের রেলওয়ের একটি লোকাল ট্রেনের নামকরণ করা হয়েছিল শুধুমাত্র নরসিংদী জেলার কলা রপ্তানির জন্য। প্রতিদিন বিকালে হাজার হাজার টুকরি কলা জমা হতো জেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনে। সন্ধ্যার পর কলার গাড়িতে লোকাল ট্রেনে করে এসব কলা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যেত। এছাড়া ঢাকা টু সিলেট ও ঢাকা টু চট্টগ্রামে চলাচলের সব ট্রেনেই ছিল কলার বগি। নরসিংদী জেলার সব উপজেলায় মোটামুটি সব ধরনের কলার উৎপাদন হয় বলে এই জেলার কৃষকরা পূর্ব আমল থেকেই কলা চাষ করে আসছে। সবচেয়ে বেশি কলা চাষ হতো মনোহরদী উপজেলায়। নরসিংদী জেলার উৎপাদিত সাগর কলার ইতিহাস বলে, নরসিংদীর সাগর কলার স্বাদে তৃপ্ত হননি এমন কোনো শাসকের শাসন আমল নেই। লোকমুখে শোনা যায় ব্রিটিশ শাসন আমলে ইংরেজ ভাইসরয়রা সাগর কলা দিয়ে রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়ন করত। যদিও সেই দিনগুলো হারিয়ে গেছে, তারপরেও এখনো নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন বিরতিতে ট্রেন যাত্রীদের মধ্যে নরসিংদীর কলা খাওয়ার ধুম পড়ে যায়। জিনারদী রেলওয়ে স্টেশনের এটি হচ্ছে ওভার ব্রিজ। এই ব্রিজটি লোক পারাপারের থেকে এখানে উঠে প্রকৃতি দেখার জন্যই বেশি ব্যবহার হয়। বন্ধুরা, এই রেলওয়ে স্টেশনটির আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে আলুর পুরি। স্টেশনটির আশেপাশে অনেকগুলো আলুর পুরির দোকান রয়েছে। এই আলুর পুরিগুলোর সুনাম রয়েছে এই অঞ্চল জুড়ে। ট্রেনের যাত্রী সহ স্থানীয় মানুষ এবং অনেক দর্শনার্থীর কাছে জনপ্রিয় এই আলুর পুরি। তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।